বাংলাদেশে যে একটা একদলীয় শাসন ব্যবস্থা চলছে এটা সবাই জানে। ইউএন সেক্রেটারি জেনারেল বলেছেন যে ইলেকশন হয় নাই, ছাত্রদের এই লেজিটিমেট দাবির প্রতি তারা সমর্থন জানিয়েছে। শেখ হাসিনা হ্যাজ টু লিভ, মানে দ্য ওয়ে ইজ, মানে এইটা যেভাবে ডিল করা হচ্ছে তাকে ক্ষমতা ছেড়ে পালাতে হবে। ভারতেও কিন্তু আপনার তাদের যে সিভিল সোসাইটি, আপনি দেখবেন এখানে যখন ছাত্র মুভমেন্ট হয়েছে, কলকাতাতেও ছাত্র মুভমেন্ট হয়েছে, অসংখ্য ছাত্র সেখানে গ্রেপ্তার হয়েছে এবং তারা শেখ হাসিনার আর চাই না, আর না কি জানি তারা স্লোগান দিয়েছে। যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের আমরা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখেছি। আপনি কি তাদের ওখানে তো কর্মকর্তা সব লেভেলে আপনার যোগাযোগ ছিল, ইনফর্মাল আলোচনায় তাদের প্রতিক্রিয়াটা কীরকম ছিল? প্রথমত হলো মানে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ সবাই কিন্তু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিল। বিশেষ করে একটা ইনোসেন্ট, শেষের দিকের কথা বলছি, যখন একটা ইনোসেন্ট মুভমেন্ট চলছিল, ছাত্ররা যখন কোনো প্রিভিলাইজের জন্য নেয় জুলাইয়ের শুরু থেকে, জুলাই শুরু থেকে তারা কোনো প্রিভিলাইজের জন্য নয়, তারা কেবল একটা ন্যায্য অধিকারের জন্য, যে তাও কি মেরিট, আমার মেধার অধিকার চাই। এটা একটা মানে কি, মানে অভাবনীয় একটা দাবি। মানে কিন্তু শেখ হাসিনা এবং তার সরকার তারা এদেরকে, মানে তারা তো এটা করেই আসছেন বিগত 15 বছর তারা করেছে এবং তারা মনে করেছে যে না, এদেরকেও নিঃশেষ করে দিব। তাদের টার্গেটই হলো সব নিঃশেষ করা, অপোজিশনকে নিঃশেষ করতে হবে, মুক্ত মতকে নিঃশেষ করতে হবে এবং ছাত্রদেরকে, এবং এটা এর আগেও করেছে 2018-এ। তো এটি যখন করলো সবাই কিন্তু এটা ইউএন এটা কন্ডেম করেছে, ইউএস করেছে এবং অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রিগুলো তারা এটা ছাত্রদের এই লেজিটিমেট দাবির প্রতি তারা সমর্থন জানিয়েছে। এবং বাংলাদেশে যে একটা একদলীয় শাসন ব্যবস্থা চলছে এটা সবাই জানে। ইউএন সেক্রেটারি জেনারেল বলেছেন যে ইলেকশন হয় নাই। তো স্টেট ডিপার্টমেন্টও তারা বলেছে, প্রতিক্রিয়া দিয়েছে যে ইলেকশন নট কনসিডার এজ ইনক্লুসিভ, ফ্রি অ্যান্ড ফেয়ার। ইলেকশনের পর বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের হতাশা কাজ করেছে। এটা আমি ইউএস অফিসিয়ালদের বলেছি যে তোমরা এমন ভাব দেখাইলা যে সেক্রেটারি ব্লিংকন বললেন প্রাইভেটলি এবং পাবলিকলি, উনি টুইট করলেন যে হোল ওয়ার্ল্ড ইজ ওয়াচিং, বাংলাদেশের সারা দুনিয়া দেখছে। সে ন্যাশনাল সিকিউরিটি থেকে বলা হলো যে কোনো মূল্যে তারা বাংলাদেশে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন এনশিওর করবে। তারা ভিসা সি নীতি ঘোষণা করলো, কিন্তু হলো না। তখন ইউএস যে পরিমাণ পপুলার হয়েছিল ঠিক তেমনি আনপপুলার হয়েছে। এবং আমি নিজেও, অনেকে আমাকে খুব তির্যক মন্তব্য করতো, আরে ভাই কি করলো ইউএস, এইভাবে লেজ গুটিয়ে পালালো। আমি ওদেরকে বলেছি যে তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছো, অনেক আনপপুলার হয়েছে, কিন্তু বাংলাদেশে তোমরা যে পদক্ষেপটি নিয়েছিলে ইলেকশনের আগে, এটা কিন্তু খুব পপুলার হয়েছে, ওয়েল অ্যাকসেপ্টেড। তো ওই জায়গা থেকে তখন তারা আমাকে বলেছে, এবং আপনি দেখবেন যে আমি একদিনের জন্য কিন্তু হতাশ হইনি। আমি পরের দিন, আমি ওই দিন থেকেই আমি কাজ শুরু করেছি, মানে আমার রিপোর্টিং। তারা বলেছে যে আমাদের অবস্থান সেম। তখন অনেকে হাসতো, আরে ইলেকশন হয়ে গেছে, শেখ হাসিনা চলে আসছে, ওদের অবস্থান সেম হলে কি হবে। তো আমি আবার এটাও বলে রাখি, এটা রেজিম চেঞ্জ কিন্তু ইউএস করে নাই, এটা সাধারণ ছাত্ররা তাদের রক্ত দিয়ে তাদের অধিকার তারা প্রতিষ্ঠা করেছে এবং ছাত্রদের সঙ্গে দেশের আপামর জনতা, শক্তি। আমি সেটাই বলছি, ছাত্র জনতা এটা তারা শেষ প্যারেকটি তারা ঠুকেছে। কিন্তু এটাও আপনাকে অ্যাকাউন্টে নিতে হবে, বিগত 15 বছর ধরে বিএনপি, অপরাপর জামাত, নাগরিক ঐক্য, গণ অধিকার, এরা যারা, এবং জাতীয় পার্টি যেটা মানে বিজেপি, মানে ওদের কথা বলছি, ওইটা যাত্রা পার্টি না, আন্দালিব পার্থ খুব ভালো বলে, খুব ভালো তার নেতৃত্ব। তো এই সবাই মিলে, এবং বিএনপি যেহেতু বড় দল, এদেশের প্রধান রাজনৈতিক দল, এবং তাদের যে স্যাক্রিফাইস, আপনার প্রায় 1000-এরও বেশি, যদিও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো বলে 700-এর মতো গুম হয়েছে, কিন্তু হাজারো নেতাকর্মী তাদের গুম হয়েছে, খুন হয়েছে। একটা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা, যদিও মানে আন্দোলনের মূল শেষ অবস্থাটা যেটা বললাম যে ছাত্ররা করেছে, কিন্তু তারা এই স্যাক্রিফাইসটিকেও আপনাদেরকে অ্যাকাউন্টে নিতে হবে সবাইকে। যে এটার এখন আমি সেই সবসময় বলি যে এটার এই ঐক্য, এটা এই মুহূর্তে খুব জরুরি, যাতে কার বেশি কার কম এটা নয়। একটা ইনক্লুসিভ সোসাইটি গঠন করতে হলে এটার সবারটাই নিতে হবে, দেশের সব মানুষ। যে কোনো দিন মানে আমরা যাদের সাথে কথা বলছি, রাজনীতি সম্পর্কে তাদের কোনো আগ্রহ নাই, ব্যাংকার, সোশ্যাল ওয়ার্কার, ডাক্তার, তারা পর্যন্ত, তাদের ছেলেমেয়েরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছে সেদিন 5ই আগস্ট। সুতরাং এটা একটা সম্মিলিত প্রয়াস ছিল। এই সম্মিলিত প্রয়াসে আন্তর্জাতিক সম্প্রদায়ও তারা সংহতি জানিয়েছে, সলিডারিটি এক্সপ্রেস করেছে। জাতিসংঘ মহাসচিব করেছেন,
সেক্রেটারি অফ স্টেট করেছেন, যুক্তরাষ্ট্র করেছে, এবং আমার এটা মানে তারা হাফ ছেড়ে বেঁচেছে যে এইরকম একটা, এবং তারাও খুব এক্সাইটেড ছিল যে কি হচ্ছে। এবং আমি তার আগের দিন ঠিক 24 আওয়ার্স আগে আমি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে একটা ইন্টারভিউ দিই এবং বলেছি যে শেখ হাসিনা হ্যাজ টু লিভ, মানে দ্য ওয়ে ইজ, মানে এটা যেভাবে ডিল করা হচ্ছে তাকে ক্ষমতা ছেড়ে পালাতে হবে। তো এখন এটা আমেরিকানদের কাছ থেকে কি এরকম কোনো ইঙ্গিত আপনি পেয়েছিলেন? না, প্রথমত আল্লাহ, আমি এটা এইভাবে বলতে চাই না, কারণ এটা আমেরিকা করে নাই। আমি আবারও বলি যে এটা বাংলাদেশের মানুষ, শি হ্যাজ টু লিভ। আমি কিন্তু এই অ্যানালিসিসটা কিন্তু দীর্ঘদিন যাবত করছি। আপনি যদি দেখেন যে শেখ হাসিনার, অনেকে বলেছেন যে শেখ হাসিনা টিকে যাবে, সে মানুষকে পিটিয়ে ক্ষমতায় থাকবে, তখন আমি বলেছি যে না, তার খুব করুণ পরিণতি হবে এবং তাকে ভাগতে হবে এবং সে ভারতেই যাবে। তো এবং কিন্তু ভারত তাকে, যে এটা আপনি প্রশ্ন করলে বলতে পারবো যে ভারতের পরের বিষয়টা কি। তবে আমার মনে হয় যুক্তরাষ্ট্র এবং যারা ডেমোক্রেসি, ইউকে সবাই এবং প্রফেসর ইউনুস যখন দায়িত্ব নিয়েছেন তারা আরও বেশি খুশি হয়েছে যে একজন নোবেল লরিয়েট, তার একটা ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেবিলিটি আছে এবং উনি মানে ক্ষমতাকে কুক্ষিগত করার মতো লোক তিনি নন। কাজেই মানুষের মধ্যে এক ধরনের, বাংলাদেশের মানুষের মধ্যে যেরকম আস্থা তৈরি হয়েছে উনি যখন সম্মতি দিয়েছেন, ছাত্ররা যেভাবে ওনাকে ওয়েলকাম করেছে, ছাত্র জনতার সবাই মিলে, মানে দেশের যে কাস্টোডিয়ান, মানে গার্জিয়ান বলতে যা বোঝায়, এই সময়ের, এই ট্রানজিশনের জন্য, এখন তো একটা ট্রানজিশন সময় চলছে, অবশ্যই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রবর্তিত, এটা সবাই চায়, আমাদেরও আকাঙ্ক্ষা, সারা ওয়েস্টেরই, মানে ডেমোক্রেটিক নেশনদের এটা আকাঙ্ক্ষা। কিন্তু এইটা বাস্তবায়ন করবার জন্য যে দায়িত্ব প্রফেসর মোহাম্মদ ইউনুস নিয়েছেন, এটি সবাই একটা মানে ওয়েলকাম করেছে, এক কথা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। জি, আপনি শেখ হাসিনা পট পরিবর্তনের মুহূর্তে উনি পালিয়ে গেলেন, ভারতে আশ্রয় নিলেন, এরপরে কিন্তু বিশ্বের অন্যান্য অনেক দেশে উনি যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কেউ তাকে গ্রহণ করেনি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, ভারতের আশ্রয় এবং অন্যরা গ্রহণ না করা? প্রথমত হলো, শেখ হাসিনা নিজেও বলেছে ভারতের একটা দায় আছে, কারণ শেখ হাসিনা যে একটা দানবে পরিণত হয়েছে, শেখ হাসিনা যে গুম খুন ফ্রি স্টাইলে চালিয়েছে, এইটা তার একটা বৃহৎ শক্তি তাকে মদত দিয়েছে, সাহস দিয়েছে, অথবা মানসিক মনস্তাত্ত্বিক সাপোর্ট দিয়ে, যেভাবে বলুন, সেটা ছিল ভারতীয় এস্টাবলিশমেন্ট এবং বিজেপি গভর্নমেন্ট। তো এটা তো আর বলতে দ্বিধা নাই, এই কাজগুলি তারা করেছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ভারতেও কিন্তু আপনার তাদের যে সিভিল সোসাইটি, আপনি দেখবেন এখানে যখন ছাত্র মুভমেন্ট হয়েছে, কলকাতাতেও ছাত্র মুভমেন্ট হয়েছে, অসংখ্য ছাত্র সেখানে গ্রেপ্তার হয়েছে, এবং তারা শেখ হাসিনার আর চাই না, আর না কি জানি তারা স্লোগান দিয়েছে। সুতরাং আমি এস্টাবলিশমেন্টের কথা বলছি, আমি সিঙ্গেল আউট করতে চাই না পুরো ভারতকে, কারণ সেখানকার সিভিল সোসাইটি, সাংবাদিক, সেখানে অনেক সেন্সেবল মানুষ আছে, এবং আমাদেরকে মনে রাখতে হবে সেখানে 200 মিলিয়ন মুসলমানরা আছে যেখানে নিগৃহণের শিকার, যে প্রশ্নটি আমার বারবার করতে হয়েছে। সুতরাং সেটাও আমাকে, ভারতের জিওগ্রাফি, এই জন্য অনেকে বলেন যে ভারতের সাথে ভারতের তো একটা আমাদের বিশাল ল্যান্ড বাউন্ডারি, 54টি অভিন্ন নদী, আপনি তো তার জিওগ্রাফি চেঞ্জ করতে পারবেন না, তার সঙ্গে একটা সুসম্পর্ক আমাদের চাইলেও প্রতিবেশী চেঞ্জ করা যাবে, হ্যাঁ, সুসম্পর্ক আমাদের রাখতে হবে। এবং সুসম্পর্কটা কিভাবে হতে হবে? সমতা, সমমর্যাদা এবং মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড রেসপেক্টের ভিত্তিতে, সমতার ভিত্তিতে। কারণ বড় ভাই ছোট ভাইগিরি করলে তো আর বন্ধুত্ব হবে না। তো এইটা যেমন করতে হবে, সেই জন্য কি দরকার? একটা গার্ডস, মানে যার একটা কারেজ আছে, দেশপ্রেম আছে, অথবা যে বিটুইন দ্য লাইন কথা বলবে। এখানে তো যুদ্ধ করার দরকার নেই, আপনার নেগোসিয়েশন স্কিলই যথেষ্ট আপনার জন্য, এটা ডিল করার জন্য। তো সুতরাং আমি মনে করি যে এই ভারত যেটা করেছে, এটা অন্যায় কাজ করেছে ভারতীয় সরকার। শেখ হাসিনার মতো একটা, সে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি যেটাকে বলে, সে ক্রিমিনাল, যেখানে ব্রিটিশ প্রাইম মিনিস্টার অফিসিয়ালি বলেছে তাকে আশ্রয় দিবে না, পৃথিবীর কেউই দিবে না, এবং আমেরিকা তো তার ভিসা রিভোক করেছে। সেখানে ভারত তাকে আশ্রয় দিয়ে একটা ক্রিমিনালকে আশ্রয় দিচ্ছে, যে বাংলাদেশে খুন খারাপি করে এসছে, আবার ভারত চাইছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক হবে, এটা তো হবে না। সুতরাং একটা জায়গায় আপনাদেরকে আসতে হবে যে ঠিক আছে, আপনারা এই ক্রিমিনালকে ফেরত দেন, এবং সরকারের উচিত হবে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের, এই ক্ষেত্রে যাতে জিরো টলারেন্স তারা দেখায়। কারণ এরা যারা, তাহলে রক্তের সাথে বেইমানি করা হবে, মানুষের সাথে প্রতারণা করা হবে। এবং আমি বিশ্বাস করি প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার, তারা কমিটেড মানুষের কাছে, তার ছাত্র জনতার কাছে, এই ক্রিমিনালকে দেশে এনে জবাবদিহিতার আওতায় আনতে হবে, বিচার করতে হবে, এবং একটা এক্সাম্পল সেট করতে হবে যে এইরকম গুম খুন করে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা চালালে ক্ষমতায় অনন্তকাল ধরে থাকা যায় না, এবং তাদেরকে জবাবদিহিতার আওতায় আসতেই হবে। এবং আমি এটা প্রায়ই বলেছি, এখনও আমি রিপিট করছি
যে যারা ক্ষমতায় আছেন অথবা ভবিষ্যতে ক্ষমতায় যাবেন এবং যে সমস্ত বিচারকরা আছেন, আমি অনুরোধ করব যারা প্রতিদিন যাতে একবার করে কলা গাছের দিকে তাকান, কলা পাতা যদি একটু দেখেন যে এই কলা পাতায় শুয়ে আছে এই যে দুর্বৃত্ত, হ্যাঁ, তো কলা পাতার দিকে তাকালে মনে হবে যে এইরকম জনগণের জবাবদিহিতা এটা একটা অবশ্যম্ভাবী বিষয়, আপনাকে জবাবদিহিতার মুখোমুখি হতেই হবে নো ম্যাটার হোয়াট।